হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু যর নবীর সাহাবী, নবীর এত বেশি ভালোবাসতো, নবীর এত প্রেমিক ছিল। হযরত আবু যর বলেন, আমি যদি নবীর থেকে দূরে সইরা যাই, আমার নবী কার খেদমত গ্রহণ করবে? আমি নবীর দরবারে যদি আবু যর যদি নবীর দরবারে পড়ে থাকতে পারি, আমি আবু যরের জন্য এটা ভাগ্যম। হযরত আবু যর সকালেও নবীর সাথে বইরা থাকে, বিকেলেও নবীর সাথে বইরা থাকেন, রাত্রিও নবীর সাথে লাইগা থাকে, নবীর থেকে দূরে চলে যায় না। হযরতে আবু যর নবীর এত খেদমত করছেন, নবীর এত সুহবত উঠাইছে। হযরতে আবু যর গিফারি খাদমে খৈরুল বাশার, খেদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। হযরত আবু যর গিফারি নবীর খেদমত করতে 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 এত বেশি পরিমাণ করে ফেলেছেন, সবাই তো ঘর বাঁধছে থাকার জন্য, কিন্তু নবীর সাহাবী আবু যর চিন্তা করছেন, আমি যদি মক্কায় ঘর বাইদা ফেলি আর আমার নবী যদি হিজরত কইরা মদিনায় চলে যায়, তাইলে আমার নবীর সাথে কে যাবে, আমার নবীর খেদমত কে করবে? এজন্য হযরত আবু যর মক্কায় ঘর বাঁধে নাই। আবু যর মক্কার মধ্যে ঘর বাঁধছে। হযরত আবু যর যখন দেখলেন পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কইরা মদিনায় চলে গেছে, আবু যর নবীর সাথী, আবু যর সেটাও ঘর বানাইতে চায় না, ঘর বানায় না। লোকেরা বলেন, আবু যর একটা ঘর বানাও না থাকার জন্য। হযরত আবু যর বলে, কোথায় থাকবো, কার সাথে থাকবো? হায়রে, যদি আমার নবী এখন তো মদিনায় আছে, কোন দিন জানে আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলে মক্কায় চলে যাবার জন্য, তাইলে আমি ঘর কার জন্য বাঁধলাম? আমি ঘর বাঁধার দরকার নাই। এজন্য হযরত আবু যর মক্কায় ঘর বাঁধে নাই, মদিনায়ও ঘর বাঁধে নাই। হযরত আবু যর বলে, মসজিদ হচ্ছে আমার ঘর, নবী যেথায় থাকবেন আমি আবু যরের ঘর ওইটা। হযরত আবু যর নবীর প্রেমিক হইয়া নিজের জন্য থাকার একটা ঘর পর্যন্ত বানছে, নবী যেথায় আবু যর সাথে। একদিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাবে, রওনা হয়েছে। হযরত জিবরিল আমিন এই মুহূর্তে নবীর দরবারে আসছে। আল্লাহর নবীর সাথে হযরত জিবরিল আমিন কথাবার্তা বলতেছে। জিবরাইল এক পর্যায়ে আল্লাহর নবী কি বলতেছে, আল্লাহর নবী গো, ওই যে দেখুন আপনার সাহাবী আবু যর আপনার দরবারে আসতেছে। নবী গো, দেখেন আপনার সাহাবী আবু যর আপনার কাছে আসে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম রে প্রশ্ন করে, জিবরাইল কি খবর, তুমি কি আমার সাহাবী, আমার প্রিয় সাহাবী, আমার আশিক সাহাবী আবু যর চিনো নাকি? সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করে, আমার আবু যর রে তুমি চিনো নাকি? জিবরাইল আমিন বলে, ওগো পয়গম্বর, শুধুমাত্র আমি জিবরাইল নয়, আসমানের যত ফেরেশতারা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা সবাই আপনার সাহাবী আবু যর রে আমার চাইতে আরো ভালো কইরা চিনে। আমি কি পরিমাণ চিনি, আমার চাইতে আরো বেশি চিনে আসমানের অন্যান্য ফেরেশতারা। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আবার পয়গম্বর জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, বলো না আমার সাহাবী আবু যরের মধ্যে কি গুণ আছে, কি মালাকা আছে, যে গুণের কারণে আমার সাহাবী আবু যররে তুমি জিবরাইল তো চিনোই, আসমানের বাসিন্দা সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত চিনে। বল দেখি আমার আবু যরের মধ্যে কি এমন গুণ আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো পয়গম্বর, আপনার সাহাবী আবু যরের মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ?
কয়টা গুণ? দুইটা গুণ আছে। এক নাম্বার আপনার সাহাবী সকালেও বিকালেও রাত্রিও যখনই সময় পায় তখনই ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিলাওয়াত করে। সময় পাইলে পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক নাম্বার আবু যরের গুণ। দুই নাম্বার আবু যরের গুণ হচ্ছে আমার আপনার সাহাবী আবু যর নিজেরে সবচেয়ে গুনাহগার মনে করে, নিজেকে সবচেয়ে দুর্বল মনে করে। আবু যরের এই দুইটা গুণ আল্লাহ পাকের কাছে অনেক বেশি পছন্দনীয়। এজন্য আপনার সাহাবী আবু যররে আমি জিব্রাইলের পাশাপাশি আসমানের সমস্ত ফেরেশতারাও চিনে। সবাই আপনার সাহাবী আবু যররে ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসের মধ্যে এসেছে কুবার মসজিদের মদিনার কুবার মসজিদের মধ্যে ইমাম সাহেব দরকার নামাজ পড়াইব। আল্লাহর নবী একজন আনসারী সাহাবীকে ডেকে বললেন, ও আনসারী সাহাবী, তুমি কুবার মসজিদের ইমাম, তুমি কুবার মসজিদের মধ্যে নামাজ পড়াইবা। আল্লাহর নবী নামাজের ইমাম বানাইছে কুবার মসজিদের মধ্যে। আনসারী সাহাবী ফজরের নামাজ পড়ায়, জোহর পড়ায়, আসর পড়ায়, মাগরিব পড়ায়, এশা পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়া। কিছুদিন পরে মুসল্লিরা এই আনসারী সাহাবীর কাছে আসছে, আয়েশা বলতেছে, হে আনসারী সাহাবী, নবী আপনারে ইমাম বানাইছে, আমরা আপনার মুসল্লি, কিন্তু আপনি যে প্রত্যেক নামাজের মধ্যে সূরাতুল ইখলাস পড়েন, অর্থাৎ কুল হুয়াল্লাহর সূরা পড়েন, যত রাকাত পড়েন তত রাকাতের মধ্যে আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি কি আর সূরা পারেন? এই ছোট্ট সূরা, আপনার কণ্ঠটা অনেক ভালো, পড়লে মজা লাগে, মন স্যার যদি একটু তিলাওয়াত করতেন আরো শুনতাম, কিন্তু আপনি তো প্রত্যেক রাকাতের মধ্যে ফজরের নামাজ পড়ান, তখনও পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাগরিব পড়ান তখন পড়েন, এশা পড়ান তখন পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি তো আমার ইমাম, একটু লম্বা সূরা পড়তারেন। হযরত এই আনসারী সাহাবী বলতেছে, তোমরা যদি বালা না লাগে আমারে ফাল দেয়ালাও, আজকা থেকে আমি তোমরা ইমামতি করতাম না, আমি মুসল্লির কথা হইনা ইমামতি করতাম না, আমি তোমরা গোলাম না, আমি তোমরা এই খেদমত ছাইরা আজকে যাও। মুসল্লিরা চিন্তা করতেছে, এত ভালো একজন ইমাম পাইছি, এখন যদি আমরার কথার কারণে ইমাম সাহেব জাগা, তাইলে তো নবীও কষ্ট পাইব, অন্যান্য আরো যারা সাহাবীরা আছে এরাও কষ্ট পাইব, অন্যান্য মুসল্লিরাও কষ্ট পাইব। তাইলে থাকুক, আমরা তার আর কিছু বলবো না, সরাসরি নবীর দরবারে যাব। আমরা সমাজের মধ্যে দেখবেন কিছু মুসল্লি আছে, প্রত্যেকটা মসজিদের মধ্যে ইমাম সাহেবরা গুতাই বানলে গিয়া খুদা ইমাম সাহেবের দোষ কেমনে বাইর করবো, হে কামই এটা। দেখবেন যে বড় বুড়ো হয়ে গেছে, তো বড় দাম নাই, বউ দাম দেয় না, ফুতের বউ আনতে দাম দেয় না, সেরাইন তো দাম দেন, জীবন বড় আকাম করছে, শেষ বয়সে নামাজটা ধরছে, এখন মসজিদে গেলেও জীবন বড় তো আরেকজনের পিছনে লেগে রয়েছে, এখন ইমামের পিছনে সুযোগ পায় লেগে রয়েছে, কারণ সমাজের মধ্যে তার দাম নাই। কারণ চিন্তা করে মসজিদে আমার জায়গা, মসজিদে গিয়া ইমাম সাহেব কি করে, ইমাম সাহেব সামান্য একটা ত্রুটি বিচ্ছুতি হইলে এটা দেখবেন যে মিডিয়ার মতো পুরা এলাকার মধ্যে গুইরা গুইরা করবো, সার দোকানও করবো, হুঁচুস নেই, আমরা মসজিদে সবাই কামনা করছি।
আছে না কি বল? আমরা সমাজের মধ্যে আছে না? দেখবেন যে বেতন দিয়ে 3 টিয়া, কথা ক সময় লাগে জীবনে 1 লাখ টাকা বেতন দেয়। আসেনি আমরা সমাজ? মনে রাখবেন, আলেম উলামাদের সাথে কথা বলার সময়ও একটু আদর